আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার। তো একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছুই দেওয়া রয়েছে। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনি সকল তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে যে পদগুলোর নাম রয়েছে, ১ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে। এখানে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার প্রোগ্রামার, ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনাকে মিনিমাম ৪ বছরের মেয়াদের একটা কোর্স থাকতে হবে। অনার্স অথবা ডিগ্রি পাসের একটা কোর্স থাকলে আপনারা কম্পিউটার প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই মিনিমাম প্রকৌশলী হিসেবে ৪ বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, যেখানে ১৭টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু পদের সংখ্যাগুলো অনেক বড়। ১৭টি পদ রয়েছে সহকারী পরিচালক পদে, নবম গ্রেডের। আ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক কথায় আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, এইটাতে আবেদন করতে, সহকারী পরিচালক পদে আবেদন করতে আপনাকে মিনিমাম অনার্স পাস থাকতে হবে। আর যারা ডিগ্রি করছেন তারা কিন্তু মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। আ আর এখানে কিন্তু মোট ১৭টি পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু নবম গ্রেডের, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন। ৩ নম্বর পদের নাম রয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা, যেখানে নবম গ্রেডে ২টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে মাস্টার্স করলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা বাণিজ্য বিভাগ থেকে, বিজনেস শাখা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী ৪ টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল, তড়িৎ কৌশল বা অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি যাদের রয়েছে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই কিন্তু সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবে। আর আবেদন করতে বয়সটা কিন্তু অবশ্যই এখানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার হতে হবে। আর এখান থেকে এই ওয়েবসাইট সম্পর্কে এবং এই সার্কুলার সম্পর্কে বা যেকোনো বিস্তারিত জানতে চাইলে বিইজিই যেটি এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আ নোটিশ বোর্ড থেকে আপনাকে যেকোনো কিছু জানতে পারবেন এবং এই সার্কুলারটাও আপনার ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারবেন। আর আবেদন করতে চাইলে যারা নিজেরা আবেদন করতে পারে, কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা হচ্ছে BEZA-teletalk.com লিখে সার্চ করতে হবে এবং এখান থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সকল পার্সোনাল, এডুকেশনাল, ছবি, স্বাক্ষর এগুলো পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। আর আবেদনও কিন্তু ১০ মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু ১০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে এই আবেদনটা করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আপনারা এসএমএস করবেন। তো আমরা কিন্তু আপনাকে একটা ফর্ম দেবো। এটা দেখে আপনি ওই তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা কিন্তু আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে আপনাকে পাঠায় দেবো। ঠিক আছে? তো চাইলে আপনারা যারা যেকোনো সরকারি চাকরির আবেদন করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আ সরি, এই যে এই নিয়োগ সার্কুলারটা। তো এটা কিন্তু ১০ মার্চ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ১০ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। আর আবেদনের জন্য এখানে ফি দেওয়া রয়েছে। তো যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই ফি জমা দিতে চাচ্ছেন, তাদেরকে আমি বলব আপনারা এখানে দেখুন কে কোন পদে আবেদন করছেন সেই অনুযায়ী আপনাদেরকে টাকা রিচার্জ করতে হবে। অর্থাৎ এখানে কেউ যদি আবেদন করে থাকেন, যেহেতু সবগুলোই নবম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳২০০ এবং টেলিটক সহ ৳২২৩ আরকি। ৳২২৩ আপনাকে এখানে রিচার্জ করে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ১ম এসএমএস আপনারা লিখবেন BEZ লেখার পরে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 163 পোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে। পিন নাম্বার থাকবে। আপনারা আবার লিখবেন BEZ তারপরে ইয়েস লিখবেন, পিন নাম্বার লিখবেন। তারপরে 163 পোল্ড নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে এই আবেদনটা করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।